আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক সবাই ভালো আছেন। আজকে একটা ক্যামেরা GoPro 9 কিনলাম। সো এটা আমার ফার্স্ট ভিডিও, ব্লগ না। সো দেখি কিভাবে কি করা যায়। প্রথম অনেক প্রবলেম হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে। জানি না কীভাবে কী করতে হবে। তো প্রথম ভিডিও হিসাবে আজকে ছোট্ট একটা রাইড দিব। এখন ক্যামেরা অ্যাডাপ্টার কিনতে আসছিলাম, বাট এখন বাসায় যাচ্ছি। তো দেখি বাসায় যাওয়ার রাস্তাটা কীভাবে কভার করা যায় সেটাই দেখার কথা। বর্তমানে বাইক লাভার হিসেবে যদি একটা GoPro না থাকে, রাস্তার ভিউগুলো রেকর্ড করতে না পারি, তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগবে। তাই এখন মনে হলো যে একটা GoPro নেওয়ার দরকার, তাই নিয়ে নিলাম। সো এখন সুন্দর সুন্দর জায়গায় ট্যুর দিব, স্মৃতিগুলা স্মরণ করে রাখতে পারবো, প্লাস থাকেও যাবে। যখন বয়স হয়ে যাবে তখন আরামসে এক সময় টিভিতে বসে দেখা যাবে যে কোথায় কোথায় ঘুরছি, কোথায় কি করছি। আর জীবনে টাকা পয়সা তো সবসময় আসবেই, চলে যাবে, বাট এই স্মৃতিগুলা যদি রেকর্ড করে রাখতে না পারি তাহলে তো সবচেয়ে বড় সমস্যা। আর তেমন কিছু নাই, ট্যুর দিতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, যাব কোথাও ঘুরতে গেলে। এখন তো আর কোনো সমস্যা নাই। একটা ইউটার্ন মিস করছি, অনেকটা রাস্তা আসা লাগলো। তো যাই, এই তো ইউটার্ন পাই গেছি। ওকে ওকে, ফাইন। আর বেসিক্যালি আমার বাইক পুরাতন বাইক, অনেক দিন হয়ে গেছে। সো এর আগে জিক্সার চালাইছি, বাট নীল কালার চালাইছি, কিন্তু জিক্সার ব্ল্যাক পছন্দ ছিল, এই জন্য পরে বাইক আর চেঞ্জ করিনি, জিক্সারই কিনছি আবার, বাট এবার কিনছি ব্ল্যাক কালার। তো সামনে চিন্তা ভাবনা আছে বাইকটা একটু মডিফাই করব। তো ইচ্ছা আছে, GoPro কিনলাম, এখন আস্তে আস্তে সব কিছু হবে। তো নেক্সটে ট্যুর দিব, দেখি বড় ভাইরা কোথায় যায়, কোথায় নিয়ে যায়। ট্যুর দেওয়ার এক্সপিরিয়েন্স অতটা নাই, সেই হিসেবে একটা টিম হলে ভালো হয়। তো আমরা হচ্ছে একটা বিরিয়ানির দোকান খুঁজতেছি, বাট পাইছি, বাট অনেক জ্যাম। এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে কি? হ্যাঁ আছে, বাট অনেক জ্যাম। দেখি কীভাবে যাওয়া যায়। তো আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ, আমরা একটা ছোট্ট করে বিরিয়ানি খাইলাম, দুইটা। এখন আমরা বাসায় যাচ্ছি। এখন 9টা বাজে। ঢাকা যথেষ্ট পরিমাণ শান্ত হয়ে গেছে। প্লাস আজকে শুক্রবার, সরকারি ছুটি, কালকেও সরকারি ছুটি, সেই হিসেবে এখন আপাতত অনেকটা ফাঁকা। তো এই তো আমরা এখন বর্তমানে আছি ধানমন্ডি 8-এ আছি। এখান থেকে আমরা এখন যাব জিগাতলা। সত্যি কথা, ব্লগিং প্রচণ্ড অতটা সহজ না, ঠিক আছে? তো আপনি হচ্ছে ব্লগিং করবেন, প্লাস কন্টিনিউ কথা বলবেন, ড্রাইভিং করবেন। আমরা যারা হচ্ছে আমরা যারা টিভিতে ব্লগারদেরকে দেখি, তারা আসলে অনেক এক্সপার্ট। আজকে ফার্স্ট টাইম ব্লগ করতেছি, আমি একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। তো আমি কি বলবো আমি বুঝতে পারতেছি না, মানে এত কনফিউশন যে কোথা থেকে কী বলতে হয়, এতটা মানে খুবই টাফ আর কি, যেটা বলা যায়। তো সত্যি কথা বলতে, যারা মোটো ব্লগ করে, যারা প্রফেশনাল ব্লগ করে, ওরা হচ্ছে আসলে অনেক প্রফেশনাল আমি মনে করি। কারণ প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে ওরা কি সুন্দরভাবে কথা বলে, রাস্তাঘাট, মানুষ, সিচুয়েশন, প্রবলেম। সেই হিসাবে আজকে যখন আমি কথাগুলো বলতেছি, আমার কাছে আমি খুবই আনকমফোর্টেবল আর কি। তো থ্যাংক ইউ সাদ ভাইয়াকে, অসংখ্য ধন্যবাদ। সাদ ভাইয়া আমাকে অনেকটা হেল্প করছে, তার জন্য সাদ ভাইয়া তোমাকে থ্যাংক ইউ। প্লাস ভবিষ্যতে আরও কিছু হেল্প তোমার লাগবে, সেই হিসেবে প্লিজ আমাকে হেল্প করবা তুমি। আর সত্যি কথা বলতে, ঢাকায় গাড়ি চালানো অনেক, আমার কাছে মনে হয় যে সেফটি ফার্স্ট। কারণ বর্তমানে ঢাকায় যে পরিমাণ রিক্সা, আপনি সেফভাবে গাড়ি চালাতে পারবেন না। তো আমি সবসময় স্লো ড্রাইভ করি। আমার কাছে যতই সময় থাকুক আমি
দেখে শুনে সুন্দরভাবে গাড়ি চালাই পছন্দ করি। আমার ওভারটেক প্লাস হচ্ছে রং রোডে ঢোকা বা টানাটানি করা এরকম কোনো মানে পছন্দ না। আমি হাইওয়েতে গাড়ি চালালেও আমি প্লাস 60, 70, 50 একটা কচ্ছপ যেভাবে যায় আমি ওইভাবে গাড়ি চালাই। কোথাও ঘুরতে গেলে সেম, আমার বাউলি করারও কেমন কোনো ইয়া নাই। তো সেই হিসেবে জিক্সার বাইকটা আমার কাছে অনেক পছন্দ, কারণ এটা কমফোর্ট প্লাস হচ্ছে অনেক দিন থেকে চালাচ্ছে। এখন অনেক হায়ার সিসি বাইক আসছে, বাট জিক্সার তো জিক্সারই। আজকে শুক্রবার, তো আজকে ঢাকায় সেই পরিমাণ জ্যাম নাই। তো আপনাদেরকে সুন্দর একটা ভিউ দেখাবো। এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, তো কি সুন্দর করে সাজাইছে দেখেন একবার। আপনি ঢাকায় বাইক চালাবেন, অ্যাক্সিডেন্ট দেখবেন না বা হবে না, তা হবে না। আমরা রোডে ছিলাম, তো আমি খাবার খাবো, হোটেলের সামনে গাড়িটা রাখতেছি। হঠাৎ করে দেখি আপনার হচ্ছে পিছন থেকে একটা অটো, মানে বাংলা টেসলা আর কি, হচ্ছে একটা ছোট্ট ভ্যানকে লাগাই দিছে। ভ্যান আলাম আমার হচ্ছে পায়ে লাগছে। এখন তাকে জিজ্ঞাসা করলো যে কি করছেন মামা এটা, কিন্তু রিস্কাওয়ালা কিছু বলতে পারে না, সে সরি টরি বলে চলে গেল। তো এগুলা ঢাকা শহরে ব্যাপার না, এগুলা ওদেরকে বলার মতো কিছু নাই আর কি। তো ঢাকার মেইন প্রবলেম হচ্ছে বর্তমানে এই যে অটো রিক্সা, তো এদেরকে কন্ট্রোল করা আসলে সত্যিই অনেক টাফ। আর এরা তো চরম লেভেলের বেয়াদব। আপনি ওদেরকে কিছু বলতে গেলে ওরা হচ্ছে আপনাকে রাস্তায় তো এমনও দেখলাম যে আজকে একটা আপনার হচ্ছে ট্রাকের উপরে চড়ে ড্রাইভারকে মারতেছে রিক্সাওয়ালা, যে ওকে সাইডে। সত্যি কথা বলতে রিক্সাওয়ালাই হচ্ছে আপনার রং সাইডে ঢুকে গেছে, কিন্তু যখনই ট্রাকওয়ালা বললো যে বাবা তুই ঢুকছো কেন, মানে যদি আমার কাছে ক্যামেরা থাকতো তখন আমি সত্যি করে ভিডিও করে দেখাতাম যে ওদের দুজনের কারণে আপনার কি পরিমাণ হচ্ছে রাস্তায় জ্যামটা লাগছিল। এটা হচ্ছে আপনার মিরপুর 2-এ ছিল আর কি ব্যাপারটা, ওইদিকে আমরা গেছিলাম। তো ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই যে আপনি হচ্ছে বাংলা টেসলাটা পাবেন না, যেখানে যাবেন সেখানে এই টেসলা আছেই। আজকে মোটামুটি পুরোটা দিনটাই আমরা হচ্ছে বাহিরে। আজকে গোপ্রো কিনলাম, প্লাস ওটার এক্সেসরিজগুলো কিনতে হলো। জানি কোথায় পাবো সেটাও জানতাম না, সাদ ভাই আমাকে হেল্প করলো যে এখান থেকে যাও, প্লাস সে ভাইয়া অবশ্য দোকানদারের সাথে কথা বলে রাখছিল যে আমরা কিনতে যাব। তো থ্যাংক ইউ সাদ ভাইয়া এই হেল্পটা করার জন্য। আর আমরা বাসার কাছাকাছি চলে আসছি। তো আমি প্রতিদিন এখানেই বাইক রাখি, এটা হচ্ছে আমার স্থান, এখানে আমি সবসময় বাইক রাখি। তো আজকের ভিডিও এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।